কোরআন আছে, যেখানে আমরা যাব আমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব, আমার বিবিকে শিক্ষা দেব। একজন সাহাবী গরিব রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মোহরানা কোথায়? মোহরানা বাকি রেখে যারা বিয়ে করে এদের বিয়ে হয় না। লিখে নেন, একটা বিয়েও রাসূল মোহরানা বাকি রেখে করেন না, একটাও না, নাম একটাও করার নেই। বাকির নাম কি? বাকির নাম? আপনাদের এলাকায় মোহরানা বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, যৌতুক বেশি। আজকে আমরা একটা ওয়াদা করব, যৌতুক খাবো না। ঠিক আছে? দেখি কারা কারা রাজি আছেন যৌতুক ছাড়া বিয়ে করতে, হাত দেখা। আরে বিয়ের বয়স সবার আছে, কোনো সমস্যা নেই, হাত তুলে। আল্লাহ সবাইকে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। যৌতুক খেয়েছো তো মরেছো, তুমিও শেষ, তোমার পরিবারও। ওই মেয়েটাকে বাঁচিয়ে দিবেন কে? ওই মেয়ে মাফ না করলে তোমাকে আল্লাহ মাফ করবে। রহমত যারা চায় তারা কোরআন অনুযায়ী চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 2 নম্বর আয়াত বলছেন, 3 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, বিবাহের সময় সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা আদায় করে দাও। মোহরানা হলো রহমত আর যৌতুক হলো গজব। ঠিক তবে ঠিক? যৌতুক আসছে হিন্দু ধর্ম থেকে। মুসলমানের সাথে যৌতুকের কোনো সম্পর্ক। গরিব সাহাবী রাসূল বলছেন যৌতুক তোমার মোহরানা কি দিবা? তিনি বলছেন শরীর ছাড়া আমার কাছে আর কিছুই নাই। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? তিনি বলছেন আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। রাসূল বললেন যাও বিয়ে করো। বিয়ে করতে তোমার আর কোনো অসুবিধা নাই। তার মোহরানা হলো বিবিকে কি শিক্ষা দিবে? কোরআন শিক্ষা দিবে। কোরআন শিক্ষা দেওয়াটা সহজ না কঠিন? ছোটবেলায় সহজ, কিন্তু বৃদ্ধ বয়সে কঠিন, মুখ ঠিক হয় না। আমি এক মুরব্বীর সাথে বললাম চাচা আপনি আমাকে কোরআন শোনান, আমি আপনাকে শোনাই। আপনি গিয়ে বলবেন না আপনার কোরআন ভুল, আসেন শুদ্ধ করে দেই। এটা বেয়াদবি। কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবেন আপনি নবীর উম্মত হতে পারবেন না। ঠিক না ঠিক? কোন শিশুকে মারবা, তুমি নবীর উম্মত না। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। যে শিশুকে আদর করে না, মুরব্বিকে শ্রদ্ধা করে না, সে কখনো আমার উম্মত হতে পারে। রাস্তার হিন্দু একজন বৃদ্ধ যাচ্ছে, তার বোঝা আপনি তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? হিন্দু মহিলা হাঁটতে পারছে না, বোঝা তুলে নেন, খুশি হবেন কে? রাসূল এরকম কাজগুলো করতেন। ঘর থেকে বেরিয়ে দেখেন এক বৃদ্ধ পানি তুলছে কূপ থেকে। রাসূল গিয়ে পাশে হাজির হলেন, গিয়ে বললেন না আমারে চিনস? বললেন না, কোনোদিন বলতেন না। এটা যারা বলে তারা অহংকারী, তারা বেয়াদব, তাদের কাছে ইসলাম নাই।